2000 সালের দিকে যে গাড়িগুলো থাকতো সেগুলোতে এটা থাকতো না, এটাকে বলা হয় ইঞ্জিন সুইচ। বাট 2000-এর পরে যে গাড়িগুলো আছে সবগুলোতে এই ইঞ্জিন সুইচটা থাকে। ইঞ্জিন সুইচের কাজটা কি দেখুন, আমি চাবিটাকে অন করে দিলাম। এবার যদি ইঞ্জিন সুইচটা অফ থাকে তাহলে গাড়ি স্টার্ট নেবে না। আমার আদার্স সব কিছু আছে, আমার হর্ন বাজবে, আমার লাইট জ্বলবে, সব কিছু হবে, কিন্তু শুধুমাত্র আমার স্টার্টটা নিবে না। কি করবেন আপনি, ধরেন এটাকে অন করে দিবেন, এটা অফ আছে, অন করে দিয়ে এখন স্টার্ট দিলে গাড়ি স্টার্ট নেবে। আবার আরেকটা ব্যাপার বলি, ধরেন আপনি স্টার্ট করলেন, আপনার চাবি অফ করার দরকার নাই, আপনি কারোর সাথে কথা বলবেন, সেক্ষেত্রে চাবিটা এভাবেই থাকবে, এই সুইচটা অফ করে দিবেন, আপনার স্টার্ট বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে ইঞ্জিন সুইচ। ইঞ্জিন সুইচের কাজ হচ্ছে গাড়ির স্টার্টটাকে অন অফ করা, চাবি অন থাকা অবস্থায়। আচ্ছা, এবার নিচের দিকে আরেকটা অপশন আছে, এটার কাজ হচ্ছে গাড়িটাকে স্টার্ট করে, এটাকে সেলফ বলা হয়, স্টার্টার বলা হয় যেটাকে। এটাতে একটা ক্লিক করে দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। ইঞ্জিন সুইচ অন করে দিলাম, একটা ক্লিক করে দিলাম, গাড়ি স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এবার বাম পাশের সুইচের কিছু কাজ আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি, এটা হচ্ছে হেডলাইট। সামনের দিকে যখন একটা ক্লিক করবো, আপনি যদি খেয়াল করেন দেখবেন সামনে হেডলাইট জ্বলে উঠবে। আচ্ছা, আর নিচের দিকে ক্লিক করলে আপার ডিপার হবে। এছাড়া এখানে আরেকটা অপশন আছে, এটার নাম হচ্ছে ইন্ডিকেটর সুইচ। এটা যদি আমি বাম দিকে ক্লিক করি তাহলে বাম পাশের দুইটা ইন্ডিকেটর জ্বলে যাবে, আবার ডান দিকে ক্লিক করলে ডান পাশের দুইটা ইন্ডিকেটর জ্বলে যাবে, মিডিলে ক্লিক করলে অফ হয়ে যাবে। নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হর্ন, এটা তেমন একটা কিছু না, বোঝার কিছু না। তো সুইচের কাজ এই পর্যন্তই। এবার আমরা গাড়ি চালানো শিখাবো, কিভাবে চালাইতে হবে। চালানোর ব্যাপারে যদি আসা যায় তাহলে আমি প্রথমে আপনাকে স্টার্ট দিয়ে শুরু করছি। গাড়িটাকে প্রথমে স্টার্ট করতে হবে একদম জিরো থেকে। তো আমি এখন গাড়িটাকে স্টার্ট করব। কি করতে হবে, আমি গাড়িতে উঠে বসলাম, চাবিটাকে প্রথমে ইন করতে হবে, চাবি দিলাম, চাবিটাকে অন করে নিলাম। আমার ইঞ্জিন সুইচ অফে থাকবে নর্মালি, এটাকে প্রথমে অন করতে হবে। ইঞ্জিন সুইচটাকে অন করে দিলাম। এবার কাজকে গাড়িটাকে স্টার্ট করা। যেসব বাইকে স্টার্টার আছে সেলফের মাধ্যমে স্টার্ট করবেন, যেসব বাইকে স্টার্টার নেই কিকারের মাধ্যমে স্টার্ট করবেন। আমি কিকারটা দেখাতে পারছি না, জাস্ট সেলফের মাধ্যমে দেখাচ্ছি। সেলফে একটু ক্লিক করতে হবে, তাহলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হওয়ার সাথে সাথে আবার সেলফটা ছেড়ে দিতে হবে। দেখুন প্রসেসিংটা হচ্ছে, আমি বন্ধ করে দিচ্ছি। আবার খেয়াল করবেন, সেলফে একটা ক্লিক করার সাথে সাথে গাড়ি স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হওয়ার সাথে সাথে আপনি সেলফটাকে ছেড়ে দিবেন। গাড়ি স্টার্ট হয়ে গেল। এখন গাড়ি আমার স্টার্টে আছে, কিন্তু গাড়ি কিন্তু চলতেছে না। গাড়ি চলার জন্য কি করতে হবে, আমাকে গিয়ার ফেলতে হবে। গিয়ারের প্রসেসিংটা কি, প্রথমে স্টপ করো। গাড়ি চলার জন্য গিয়ার ফেলতে হবে। গিয়ার ফেলার আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আপনাকে ক্লাচে চাপ দিয়ে ধরতে হবে। আমি ক্লাচে চাপ দিয়ে ধরলাম, ক্লাচে সম্পূর্ণ ক্লাচটা চাপ দিয়ে ধরবেন। ধরার পরে কাজ হচ্ছে আপনাকে গিয়ার ফেলতে হবে। তো আমি ক্লাচটা ধরেছি, ধরার পরে 1 নাম্বার গিয়ার ফেলে দিচ্ছি। 1 নাম্বার গিয়ার ফেলার পরে আমার কাজ হচ্ছে ক্লাচটা আস্তে আস্তে ছাড়তে হবে, অ্যাক্সিলারেটর মানে পিক আপটাকে আস্তে আস্তে টানতে হবে। আমি ক্লাচটা আস্তে আস্তে ছাড়ছি, অ্যাক্সিলারেটরটা আস্তে আস্তে টানছি। দেখুন আমার গাড়ি সামনের দিকে চলা শুরু করেছে, খেয়াল করবেন। ক্লাসটা সম্পূর্ণ এখনও ছাড়িনি, অর্ধেক ছেড়েছি। তো একটু রান হওয়ার পরে সম্পূর্ণ ক্লাসটা ছেড়ে দিব। এইবারের কাজ কি হচ্ছে, 2 নাম্বার গিয়ার ফেলতে হবে, আমার আরও গতির দরকার। সেক্ষেত্রে আমি অ্যাক্সেলারেটরটা আবার ছেড়ে দিব, ক্লাসটা আবার ধরবো, 2 নাম্বার গিয়ার ফেলবো, আবার আস্তে আস্তে অ্যাক্সেলারেটরটা টানবো, ক্লাসটাকে আস্তে আস্তে ছাড়বো, তাহলে গাড়ি সামনের দিকে যাওয়া শুরু করবে। এইভাবে আপনার যত গতি দরকার আপনি তত নাম্বার গিয়ার ফেলে নেবেন। ধরেন আপনার 1 নাম্বার গিয়ারে আপনি 10 পর্যন্ত চলবেন, 11 গতিতে উঠে গেছে, আপনি 2 নাম্বার গিয়ার ফেলতে পারেন। আবার আপনার 20-21 গতিতে উঠে গেছে, আপনি 3 নাম্বার গিয়ার ফেলবেন। এইভাবে 10 করে একটা গিয়ার আপনি মেনটেন করবেন। 60-এর উপরে চালাইলে 6 নাম্বার গিয়ার আপনি নিশ্চিন্তে ফেলতে পারেন। এবার গাড়িটা আপনি থামাবেন, কি করবে, থামানোর প্রসেসিংটা আমি বলে দেব। তো দেখতে পাচ্ছেন আমার এখন 1 নাম্বার গিয়ারে আছে, 10-এর উপরে চলে গেছে, আমি 2 নাম্বার গিয়ার করে দিব। ব্রেকের সময় কি করতে হবে, ক্লাসটা সম্পূর্ণ চাপ দিয়ে ধরবেন, অ্যাক্সেলারেটরটা ছেড়ে দিবেন, হাতের এবং পায়ের দুইটা ব্রেক একসাথে চাপ দিয়ে ধরলেই গাড়ি ব্রেক হয়ে যাবে। ব্রেক করার পরে আবার গিয়ারগুলো নিউট্রাল করে টানা শুরু করে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো, থ্যাংক ইউ, আবার আসবেন, ধন্যবাদ।